আজ আমরা রেলের এলপিতে আসা কিছু কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন সলভ করবো, যেগুলো আপকামিং যে রেল পরীক্ষা আছে সেখানে আসার সম্ভাবনাটা থাকতে পারে। তো সে কারণে আজকে আমরা প্রথম কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য এভারেজ হাইট অফ দ্য 50 পিপলস ইন দ্য ক্লাস ইজ 150 সেন্টিমিটার। বলছে 50 জন একটা ক্লাসে 50 জন ছাত্রের মধ্যে 150 সেন্টিমিটার হাইট আছে এভারেজ। ফাইন্ড 5 of them whose average height is 146 সেন্টিমিটার। তার মধ্যে 5 জনের হাইট ছিল 146 সেন্টিমিটার গড়। লিভ দ্য ক্লাস, মানে তারা ত্যাগ করলো, মানে ক্লাস ছেড়ে দিল। অ্যান্ড 5 others whose average height is 156 সেন্টিমিটার জয়েন, মানে 5 জন ছেড়ে চলে গেল এবং আরও 5 জন এসে ক্লাসে জয়েন করলো। তো জানতে চাইছি দ্য নিউ এভারেজ হাইট অফ দ্য ক্লাস কী হবে। ঠিক আছে, তো অঙ্কটা কি শর্টকাটে করা যায়। শর্টকাট আমরা করবো না, আমরা হচ্ছে বেসিকটাকে আগে জানবো যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়। বলছে প্রথম হচ্ছে এভারেজ অফ দ্য হাইট ইজ 50 জন পিপলের ক্লাস, 50 জন ছাত্রের হাইট কত হচ্ছে 150 সেন্টিমিটার। তো 50 জন ছাত্রের যদি হাইট হয় 150 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হবে, টোটাল হাইট কত হবে 50 জন ছাত্রের। তাহলে আমরা কি করবো, শুধু 5 15 75 লিখবো, তারপর হচ্ছে 75 লিখবো, আর এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য পরপর বসিয়ে দেবো। তো টোটাল হাইট, ক্লাসরুমে টোটাল হাইট, এইবার কে যাচ্ছে কে বেরোচ্ছে, টোটাল হাইট আমার 150 সেন্টিমিটার, একটা গড়, এভারেজ গড়। ঠিক আছে, অনেকে বুঝতে অসুবিধা যে গড়টা কি আর টোটালটা কি। গড়ের সাথেই 50 জন ছাত্র আছে, মানে এক একজনের গড়, কারোর হয়তো 163 হলো, কারোর 165 হলো, কারোর হচ্ছে 140 হলো, কারোর 130 হলো, এরকম করতে করতে 150 সেন্টিমিটার হাইট হলো। ঠিক আছে, তো আমার এভারেজ হাইটটা হলো, টোটাল হাইট হচ্ছে 7500, 7500। তো এইবার হচ্ছে 5 জন আমার লিড নিচ্ছে, 5 জন যখন লিড নিচ্ছে তা 5 জনের হচ্ছে গড় বয়স কত, গড় হাইট কত। 5 জনের গড় হাইট 146 সেন্টিমিটার, তাহলে 5 জনের টোটাল হাইট কত হলো, 146 যদি হয়, পাঁচজনের টোটাল হাইট হচ্ছে 146 সেন্টিমিটার। ঠিক আছে, তো টোটাল হবে 5 6 30 0 3 23 23 3 হাতে 2 730। এই 5 জন টোটাল, এটা 5 জনের টোটাল হাইট। এই 5 জন কি করছে, চলে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে। এই 5 জন বার হয়ে গেল, তা পড়ে থাকলো কত হাইট, 0। এবার এখন বাকি আছে কত, 45 জন, 45 জন আছে না, কারণ 5 জন তো চলে গেল, বাকি আছে 45 জন। তো ধরো 7 বিয়োগ করছি আমি এটাকে, হ্যাঁ, 8 15 8 7 0 0 7 7 8 6770। এবার কি বলছে, 5 জন আরো অ্যাড হচ্ছে, 5 জন আরো অ্যাড হচ্ছে। তো তাদের হাইট কত হচ্ছে 156 সেন্টিমিটার, 156 সেন্টিমিটার। তো টোটাল কত হবে, 5 6 30 3, তাদের টোটাল হাইটটা 5 6 30 3 5 5 25 3 28 2 780 0 28 5 1 1 7550। এখন টোটাল স্টুডেন্ট কত আছে, এই যে 5 জন অ্যাড হলো, এই 5 জন বেরিয়ে গেল, তাহলে স্টুডেন্ট এই 50 জনই রয়েছে। কিন্তু আগে যে আমার 7550 ছিল, এখন কত বেড়েছে, 50 বেড়েছে। তাহলে প্রত্যেকের হাইট 1 করে বেড়ে গেছে, প্রত্যেকের হাইট আমার 1 করে বেড়ে গেছে। তাহলে 1 করে বেড়ে গেলে আগে আমার 150 সেন্টিমিটার ছিল, এখন যদি আমার প্রত্যেকের হাইট যদি 1 করে বাড়ে, তাহলে কত হবে, 151 সেন্টিমিটার, তাই না। তো আমি যদি এটাকে আমি 151 সেন্টিমিটার লিখে দিলাম, এটা ভাগ করলেও সেমই হবে, 7550 আছে ভাগ 50, সরি ভাগ 50, 0 0 কেটে গেল, 5 15 75, 5 ওকে 5, তাহলে 151। এটা এলপিতে আসা আর একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে a 3-digit number is such that its unit digit and 100 digit are the ratio 2:3:4। ঠিক আছে, একটা 3টের সংখ্যা আছে, মানে 3 অঙ্কের সংখ্যা,
যেই সংখ্যার হচ্ছে প্রথম সংখ্যা মানে ফার্স্ট নাম্বার যেটা আছে, সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার যেটা আছে তা হচ্ছে 2:3:4, ঠিক আছে। তো বলছে যে দ্য সাম অফ দ্য নাম্বার অ্যান্ড দ্য সাম অফ দিস নাম্বার, মানে যে প্রথম অরিজিনাল নাম্বার এবং দ্য নাম্বার অবটেন বাই রিভার্সিং ডিজিট, মানে এই দুটো সংখ্যা ইন্টারচেঞ্জ হবে। আগে আমরা জেনে নিই যে কি বলতে চাইছে। প্রথম সংখ্যা আমরা যে দেখি যে প্রথম তিনটে সংখ্যা যেটা হচ্ছে সেই তিনটে সংখ্যা কি কি হচ্ছে। তো ফার্স্টে দেখব 3 ডিজিট নাম্বার কি আমার। প্রথম সংখ্যা 2, মানে তিনটে সংখ্যা, একক সংখ্যা, দশক, শতক, তিনটে সংখ্যা আছে। তো একক সংখ্যা বলছে 2x, একক সংখ্যা আমার 2x। দশক সংখ্যাটা দেখো, একক সংখ্যা যখন হচ্ছে 2x হচ্ছে, দশক সংখ্যা কি হয়, কারণ এটা যদি আমার 1 হয় এটা আমার 10 হবে, আর শতক হচ্ছে 100। মানে সাপোজ কোন একটা সংখ্যা হলো 545 আছে, তো এটাকে আমরা ভাঙাবো কি করে। 5 আছে, 5 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, 5 গুণ 100 যোগ এটা এটা নেই কিছু, তো 4 আছে, 4 কোন অঙ্কে আছে, দ্বিতীয় অঙ্কে আছে, তো 4 গুণ 10, আর 5 একক অঙ্কে আছে, তো 5। তাহলে টোটাল হলো আমার 500 যোগ 40 যোগ 5, মানে সে আমার 545 হচ্ছে। আমরা এরমভাবে ভাঙাই। তো আমার একক অঙ্কের সংখ্যা হচ্ছে 2x গুণ 1, দশক অঙ্কের সংখ্যা হচ্ছে 10 আছে, গুণ হচ্ছে তোমার আপনার হচ্ছে 3, এবং শতক অঙ্কের সংখ্যা হচ্ছে 4, মানে এখানে 100 আছে, গুণ 4। তাহলে কি হলো আমার, তাহলে হচ্ছে আমার এটা 2x আছে, এটা 3x, এটা 4x, তাহলে হচ্ছে 2x প্লাস 30x প্লাস 400x, 100 সাথে 4 গুণ করে 400, তাহলে আমার কত হলো 432x। এটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার, ঠিক আছে। তো এইবার বলেছে যে রিভার্স প্রসেস, রিভার্স করতে বলেছে। এই যে দুটো সংখ্যা আছে, এইবার হচ্ছে দুই অঙ্ক, একক অঙ্কের সঙ্গে যে 2 ছিল সেটা আমার এই শতক অঙ্কের সঙ্গে চলে আসবে, আর 4 যেটা ছিল সেটা আমার একক অঙ্কের সঙ্গে চলে আসবে। তো 4 যখন আমার একক অঙ্কের সঙ্গে চলে আসছে, তখন 4x রয়ে গেল, 4x এর সাথে 1 যোগ করবো, 30x যেরকম ছিল সেরকম, প্লাস হচ্ছে এটা হচ্ছে আমার 2x আছে, তো 2x আমার এখানে 2 এর সাথে 100 গুণ করলে 200x হয়ে যাবে, তাহলে কত হলো আমার 234x। তো এটা আমি টোটাল যোগ করব, কত আমাকে এটা বলেছে যে দ্য সাম অফ দিস নাম্বার, সাম মানে জানতে এইটা অরিজিনাল নাম্বার আর এটা হচ্ছে আমার রিভার্স করার পরে যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটা। তো সাম অফ দিস নাম্বার হচ্ছে 4 2 6 3 3 6 666x। এবার এর ভ্যালুটা বলে দিয়েছে 1332, এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে কত 1332। তো এর ভ্যালুটা আমি বার করে নিই কত হচ্ছে। তো 600x আমার এইটার সমান আমার 1332 বলছে, দুটো যোগফল, তো দুটো যোগফল আমার 1332 বলছে। তো x ইকুয়ালস টু কত হলো, ভাগ করলে হবে আমার 1332 ভাগ 666 ইকুয়ালস টু 2। তাই x এর ভ্যালু আমার কত বেরিয়ে গেল 2। তো x এর ভ্যালু আমার যখন 2 বেরোলো, তাহলে এটা আমার কি হবে, এটা আমার হচ্ছে 4 2 8, 2 বেরোলো। এবার 2 এর জায়গায় 2 কে দিয়ে 2 গুণ করবো, 4 বেরোলো একক অঙ্কের সংখ্যা। দশক অঙ্কের সংখ্যা হচ্ছে 3x আছে, মানে 3 2 6, 6, তো 6 সাথে 10 গুণ করলে 60, দশক অঙ্কের সংখ্যা। তারপর হচ্ছে শতক অঙ্কের সংখ্যা, শতক অঙ্কের সংখ্যা 4 2 8, 8 এর সাথে আমি 100 গুণ করলে হবে 800, তাহলে কত হলো 4 6 আর 8, 864। এটা আমার অরিজিনাল নাম্বার, এখানে আমি অরিজিনাল নাম্বারটা পেয়ে গেলাম। এইবার কি বলছে, রিভার্স করতে বলছে, মানে এটা আমার রিভার্স যদি করি তো দেখো কি হবে। 4x ছিল, 4x এর সাথে 2 গুণ করলাম 8, তো 3x 60। এইবার আমার এইখানটা যে 2 চলে গেল এখানে, এবার 2 এখানে চলে গেল, তাহলে আমার এখানে কত হলো 400। তাহলে 8 6 468 বলছে। এবার বলছে এবার হচ্ছে ডিফারেন্স জানতে চাইছে।
এই দুটো সংখ্যার যে ডিফারেন্সটা কি হবে, তো ডিফারেন্স হচ্ছে 4 6 8 ছিল, আর হচ্ছে এটা বিয়োগ করে দিলে হবে 14 আর 6 হাতে 1 7 9 হাতে 1 1 5 396। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, যদি আমাকে পজিটিভ নাম্বার ডিফারেন্স জানতে চাইছে, তো আমি এইটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে আমার অরিজিনাল, আর এটা রিভার্স করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে 468 আমার নাম্বার হয়েছে। এএলপিতে আসা আর একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা হচ্ছে মানে এক্স এরকম একটা চিহ্ন দিয়ে, এরকম একটা এঁকে দিয়েছে, এটা হচ্ছে আমার চতুর্ভুজ, দেখেই মনে হচ্ছে চতুর্ভুজ। ঠিক আছে, তো এক্স প্লাস টু এর এখানে সবার মান দিয়ে দিয়েছে, বলেছে যে এক্স প্লাস টু এর মান কত, ভ্যালু কত। তো এই অঙ্কটা করবো কি করে, সবসময় জানতে হবে আমাকে আগে একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই সরল রেখাটার ভ্যালু কত। এই সরল রেখাটার মান হচ্ছে 180 ডিগ্রি, আর এর মান 90 ডিগ্রি, একে বলা হয় সমকোণ। ঠিক আছে, এইটাকে বলা হয় সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির থেকে কম কিন্তু 0 ডিগ্রির থেকে বেশি, সূক্ষ্মকোণ। 60 ডিগ্রি করে দিই, 60 ডিগ্রি। আর স্থূলকোণ কোনটা, এটা এরকম, যেটা হচ্ছে আমার 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, স্থূলকোণ। তো আমার এইটা যদি আমার 105 ডিগ্রি হয়, আমি বলেছি প্রত্যেকটা সরলরেখা 180 ডিগ্রি, এটা যদি আমার 105 ডিগ্রি হয়, তাহলে এটা আমার কত ডিগ্রি হবে, 75 ডিগ্রি, কারণ সরলরেখার মানে 180, 180 থেকে 105 বিয়োগ করলে হবে 75। তো এইটা যখন আমার 75 ডিগ্রি হলো, তো এই মানটা কত হবে, ভ্যালুটা, এটা আমার 60 বলে দিয়েছে, তা এটাও তো একটা সরলরেখা, তাহলে এর ভ্যালু আমার কত হলো 120। ঠিক আছে, এর ভ্যালু আমার 120, এটাকে আমি 1 নিয়ে নিই, এটাকে আমি 1 নিই, এটাকে আমি হচ্ছে 1 2 3 4, এটা 2 3 4। ঠিক আছে, আর এখানটাও সেম, 1 নিই, এটা 4, এটা 5 6 7 8। আমি এই সংখ্যাগুলো পরে ডিসকাশন করছি। তো এইটা আমার 60 হলো, এটা যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি যদি হয়, তাহলে এটা আমার 120 ডিগ্রি। ঠিক আছে, তো এটা 120 আর এটা 75, কত হলো 120 আর 75, 120 আর 75 হবে, তো আপনার হচ্ছে 295, এই সরি 195, 195, 195। আমার ত্রিভুজের চারটে কোণের সমষ্টি কত, 360, 3 6 0, 5 হাতে 1 9 10 হাতে 1 1 165, 165 আমার বাকি আছে। তো 165 বাকি আছে, এইটা আমার যদি এখন যখন আমার এটা 120 ডিগ্রি হচ্ছে, এই 1 নম্বরটা যদি আমার 120 হয়, তাহলে এখানেও সেম, এই 1 নম্বরটা হচ্ছে 120 হবে, এখানে 1, এটা হচ্ছে আমার 2, এটা 60 ডিগ্রি, এটা 3, এইখানে 3 এর যা ভ্যালু হবে এখানে সেম ভ্যালু হবে, এটা হচ্ছে 4। তাহলে আমার এখানে 120, এইখানে আমার 120, এই কোণটা, এই যে এইখানে যে কোণটা আছে, এই কোণটার ভ্যালু আর এইখানে যে কোণটা আছে এই কোণটার ভ্যালু সেম। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আমার কি হলো, এই কোণটার ভ্যালু যদি কোন একটা গ্রাফ থাকে, এই কোণটার ভ্যালু আর এই কোণটার ভ্যালু আমার কি হবে, সেম হবে। তাহলে 120, এখানে 120। ঠিক আছে, তো আমি আবার দেখি এরকম যদি থাকে, তখন কি হবে, তখন হচ্ছে এই কোণটার ভ্যালু, এই যে এই কোণটার ভ্যালু আর আমার এই কোণটার ভ্যালু দুটো আমার সেম হবে। কেন, কারণ হচ্ছে দেখো, এখানে হচ্ছে এখানটা, তাহলে আমার হচ্ছে যদি আমার সেম হয়, এইটা যদি উল্টে দিতাম দেখবি এইটাও 75 ডিগ্রি হবে, কারণ আমার এটা 75 হলে এটাও 75 হবে, 75 আর
এটা আমার 75 ডিগ্রি হবে, কারণ এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তো 5 নম্বরটা আমার এখানে চলে গেল 5। তাহলে এই কোণটা যদি 75 হয় তাহলে এটা কত হবে 105, আর পুরো বৃত্তটার একটা কত হবে 360 ডিগ্রি, তাই না? এইটা যদি আমার 75 হয়, এটা আমার 105, আর পুরো বৃত্তটা তাহলে এটা আমার 180, এটা আমার 180। তাহলে এটার মধ্যেও কেউ 75 আর 105-এর মধ্যে ঢুকে আছে, দুটো সংখ্যার মধ্যেই থাকবে 75 আর 5-এর মধ্যে, এই 75 আর 105-এর মধ্যে। তো এটা যদি আমার 75, তো এটা আমার ভ্যালুটা 75। তো আমাকে জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে x + 2y এর ভ্যালু কত। তো x হচ্ছে কত 75 ডিগ্রি, আর 2y মানে 2 গুণ 2y মানে 120 ডিগ্রি, 2 গুণ 120 মানে 240 ডিগ্রি, দুটো যোগফল 240 যোগ 75, 315। এটা হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে মেন কনসেপ্ট এই জায়গাটায়। এই একের ভ্যালু আর এইখানকার ভ্যালু এক সমান, আবার এই ভ্যালুটা 2 এর ভ্যালু, এইখানকার 2 এর ভ্যালু সেম। ঠিক আছে, আবার এখানটায়, এখানে যখন দেখব যদি এরকম দিত, যদি আমার এরকম দিত, যদি আমার অঙ্কটা এরকম দিত, দুটো সমান দিত, এরকম দুটো এরকম এরকম দিত, এই ভ্যালু আর এই ভ্যালু সেম, এক এক। ঠিক আছে, আবার এই ভ্যালু আর এই ভ্যালু সেম, 2 2। ঠিক আছে, এইটা হচ্ছে ফান্ডা মেস। আমরা এই অঙ্কটা একটু ইলেকশন পার্সেন্টেজের যে ইলেকশনের ম্যাথটা আছে ওরকম ভাবে টাইপের করব। তাহলে কি হবে যে ইলেকশন দুভাবেই শিখবো, ইলেকশনের অঙ্কটা একটু মাথায় চলে আসবে আর অঙ্কটাও সলভ হয়ে যাবে। তো আমি ইলেকশন মেথড করব। কি বলেছে, আ ম্যান লুজেস 20% অফ হিজ মানি, মানে একটা মানুষ তার 20% টাকা হারিয়ে ফেলেছে। ঠিক আছে, আমি টাকাটাকে যদি 100% ধরি, 100% টাকা আছে তার কাছে। ঠিক আছে, জানি না আমরা কত আছে, 100% টাকা আছে, 100x, যাই হোক 100% টাকা আছে তার কাছে, মানুষটার কাছে। ঠিক আছে, সে 20% হারিয়ে ফেলেছে, 20% হারিয়েছে, তার কাছে কত টাকা আছে এখন 80 টাকা আছে, তাই না? 80 টাকা পড়ে আছে। এইবার বলেছে 80% পড়ে আছে, সরি 80% পড়ে আছে বা 80 টাকা। এইবার বলেছে 80% মানে সে 25% খরচা করেছে, 25% খরচা করেছে, 25% 80% মধ্যে 25% খরচা করে ফেলা মানে হচ্ছে তোমার মানে 1/4, 80% 20% খরচা করে 25% মানে হচ্ছে আমার 1/4। ঠিক আছে, 1/4। তো আমার এই টোটাল অ্যামাউন্ট, আর এটা আমার 4 টাকায় আমার 1 টাকা খরচা হয়েছে, 4 টাকায় আমার 1 টাকা খরচা হয়েছে। তো এখানে টাকাটা কত আছে 80 টাকা। তো এই 4কে দিয়ে 80 গুণ করলে কত হবে, এটাও টোটাল টাকা, এইটা আমার বাদ হয়ে গেল। তখন টোটাল আমার 100% ছিল, তা সেটা এখন হারিয়ে যাওয়ার পরে আমার 80% আমার হয়ে গেল টোটাল টাকা আছে, 80% আমার কি হয়ে গেল টোটাল টাকা আছে। তো 4 টাকার মধ্যে আমার 1 টাকা হারিয়ে যায়, মানে খরচা করেছি, 25% খরচা, 4 টাকায় 1 টাকা খরচা করেছি, মানে 80 টাকা 4 টাকার আমার কাছে ছিল, তার মধ্যে 1 টাকা খরচা করেছি। তো 80% যদি আমার হয়, তো 4 গুণ 20 করলে আমার 80 হবে না? তাহলে আমি এখানে 20 গুণ করলে আমার কত হবে 20 হবে। তাহলে বাকি কত টাকা আছে 60 টাকা, তাই না? 20 টাকা যদি খরচা করি 60 টাকা পড়ে আছে, 60 টাকা পড়ে আছে। তো এই বাকি টাকাটাই বলছে 480 টাকা, মানে তোমার এই 60% সমান সমান এই 480 টাকা। তো 60% 480 করে দিলে কত হবে 60% x, এগুলো সব x ছিল। তো তাই x ইকুয়াল সমান 6 দিয়ে 48 কাটাকুটি করলে এই 0 0 কেটে দেন, 6 দিয়ে 48 কাটাকুটি x ইকুয়াল টু 8। তাহলে x সাথে আমার 100 সাথে 8 গুণ করলে আমার 800 টাকা আনসার হয়ে যাবে। এইটা হচ্ছে আমার ইলেকশন মেথড প্রসেস। যদি বলবে যে একটা লোক ভোটে দাঁড়িয়েছে, 100% সে ভোট পায়, মানে ভোটের যা ভোটার সংখ্যা 100%, তার মধ্যে 10% ইনভ্যালিড, 10% যদি বা 20% যদি ইনভ্যালিড হয়, তাহলে আমার হচ্ছে 80% তার আমার ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটের আমার হচ্ছে 25% ভোট একজন পেয়েছে আর 65% ভোট একজন পেয়েছে। একজন যদি 25% পায় আর একজন তাহলে 60% পাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার দুজনের ডিফারেন্স যদি বলে তাহলে এই যে হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি অন্য প্রসেসটা দেখাই।
যেটা আমরা মেন মেথড, ঠিক আছে। তো আমার কাছে ওই একজন মানুষের কাছে 20% মানি আছে অফ হিজ লস, সে 20% লস হারিয়েছে। তার হচ্ছে টোটাল টাকা যদি আমার এক্স হয়, টোটাল টাকা যদি আমার এক্স হয়, তার 20% হারিয়েছে মানে 20x, 20/100 এক্স, তাই তো। তো এইবার কি হবে, এর থেকে আমার এটা আমার হারিয়ে গেছে, তো তাহলে কত পড়ে রইলো 20x/100। এবার টোটাল টাকা আমার এক্স, তার থেকে আমার এই টাকাটা হারিয়ে গেছে, তো 20x/100, তাহলে হবে আমার 80x/100। এইটা আমার বর্তমান, এখন হারিয়ে যাওয়ার পরে বর্তমান এই টাকাটা আমার কাছে পড়ে আছে। বলেছে তারপরে বলেছে আফটার স্পেন্ডিং 25% অফ রিমেইনিং মানি, মানে তারপরে কি করলেন, এই যে 25%টা হচ্ছে তার খরচা করলো, এটা টোটাল এখন পড়ে আছে, এখন টাকাটা পড়ে আছে। তো 80x/100 ইন্টু 25%, 25/100। তো শূন্য কাটলাম, 4 দিয়ে কাটলাম, 4 5 100, 4 কেটে দিলাম। তো 4কে দিয়ে কাটলাম 2, 2কে দিয়ে কাটলাম 5, তাহলে কি হলো x/5 পড়ে রইল আমার, মানে x/5 টাকাটা চলে। এবার আগে ছিল কত, 80x/100 ছিল, তো 80x/100 টাকা আমি একটু কাটাকুটি করি, 0 0, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে 4x/5, কোনো অসুবিধা নেই। এইটা আমি কাটাকুটি করে 4x/5, তাহলে আমার 4x/5 টাকাটা আমার কাছে আছে, ঠিক আছে, ছিল। তার মধ্যে এখন x/5 টাকাটা খরচা করলাম, তাহলে খরচা করার পর আমার কাছে 100 টাকা ছিল, তার থেকে হচ্ছে আমার 50 টাকা খরচা হয়ে গেল। কত টাকা পড়ে থাকবে, 50 টাকা। কি করে বিয়োগ করলাম, তো আমার এখানে এই টাকাটা ছিল, এই টাকাটা আমি খরচ করলাম। তোমার কত টাকা পড়ে থাকলো, আমার কাছে 100 টাকা ছিল, 30 টাকা খরচা করলাম, তাহলে 70 টাকা পড়ে থাকলো, বিয়োগ করে দিলাম অবশ্যই। 4x/5 থেকে x/5 আমি বিয়োগ করলাম, তাহলে আমার 480 টাকাটা আমার পকেটে পড়ে আছে এখন, ঠিক আছে। দুজনেরই সেম 5 5 লসাগু, তাহলে এদিকে 4x রয়ে গেল বিয়োগ x রয়ে গেল, সমান 460, সরি 480। তো এটা কত হলো, 3x/5 ইকুয়ালস টু 480। তো আমি এটা আছে এখানে নিচে ভাগ হিসাবে আছে, তা আমার 3x ইকুয়ালস টু 480 গুণ 5। এবার এখানে এক্সটা হচ্ছে কি, এর সাথে কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে, তো আমার নিচে চলে যাবে, এরপর সমান চিহ্নের এপারে যখন আসবে তখন ভাগ হয়ে যাবে, 480 গুণ 5 ভাগ 3, তাহলে কি হবে, কাটাকুটি করলে 160 হয়ে গেল, 160 গুণ 5, তাহলে 580, 800, তাহলে এক্স এর ভ্যালু আমার কত পেয়ে গেলাম, 800, ঠিক আছে। আমার টোটাল টাকা আমি এখানে এক্স ধরেছিলাম, আমার কাছে কত টাকা ছিল, তাহলে আমার 800 টাকা আনসার। বলেছে এ কার cover 4 successive 3 কিমি stretches at speed 10 কিমি per hour, 20 কিমি per hour, 30 কিমি per hour, 60 কিমি per hour. Its average speed over distance, মানে গড় গতিবেগ কত, ঠিক আছে। তো আমার আগে দেখতে হবে যে কার 4 successive 3 কিমি, মানে প্রথম 3 কিমি যাবে, ফার্স্ট 3 কিমি যাবে কত কিলোমিটার পার আওয়ারে, 10 কিলোমিটার পার আওয়ারে, তারপর সেকেন্ড 3 কিমি যাবে কত কিলোমিটার পার আওয়ারে, সেকেন্ড 3 কিমি যাবে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে, 3 কিমি। তারপরে 3 কিমি যাবে কত কিলোমিটার পার আওয়ারে, 30 কিলোমিটার পার আওয়ারে। আর তারপরে 3 কিমি যাবে 60 কিলোমিটার পার আওয়ারে। তো আমার টোটাল এখানে ডিস্টেন্সটা কত কভার হচ্ছে, 12। টোটাল ডিস্টেন্স কত কভার করছে গাড়িটা, 12 কিমি। তো
এইবার আমার স্পিড জানতে চাইলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। তো এভারেজ স্পিড যখন জানতে চাইছে টোটাল ডিস্টেন্স বাই ভাগ টোটাল টাইম, তাহলে আমি এভারেজ স্পিড পেয়ে যাব। এভারেজ স্পিড পাবো। এইবারে দেখি প্রথম 3 কিমি যাচ্ছে 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 10 কিমি যাবে 10 কিমি যাবে 10 কিমি যাবে গাড়িটি 1 ঘন্টায়, কোনো অসুবিধা নেই। তাহলে 3 কিমি কতক্ষণে যাবে? 3 কিমি যাবে, তাহলে আমি এক কিমি দেখাই আগে। তাহলে 1 কিমি যাবে কতক্ষণে? 1/10। তাহলে 3 কিমি যাবে 3 কিমি যাবে 1 গুণ 3/10 মানে 3/10 আওয়ারে, 3/10 আওয়ারে। তাহলে প্রথম 3 কিমি যাচ্ছে আমার 3/10 আওয়ারে। তা সেম টু সেম প্রসেসে এটা আমার কত যাবে? 3/20, 3/20 আওয়ার টাইম নেবে। এটা যাবে কত যাবে? 3/30 টাইম নেবে। আর এটা যাবে 3/60। আমি এখানে কাটাকুটি করব না, এই কারণেই লসাগু করতে সুবিধা হবে। কাটাকুটি করা যায়, করে দিই। তাহলে হচ্ছে 1/10, এটা 1/20। তাহলে আমার টোটাল ডিস্টেন্স জানি আমি 12 কিলোমিটার। টোটাল টাইমটা তাহলে কত নিচ্ছে? 3/10 টোটাল টাইম নিচ্ছে। টোটাল টাইম বার করছি। টোটাল টাইম 3/10 যোগ 3/20 যোগ 1/10 যোগ 1/20, এটা 10, 1/20। তা লসাগু আমার কত হবে? 20। লসাগু হচ্ছে কত? 20। 10 দুগুণে 20, তো 10কে দিয়ে 20 যদি ভাগ করি তাহলে 2 হবে। 2কে দিয়ে 3 গুণ করবো 6, 20কে দিয়ে 20 ভাগ করলে 1, 6 সে 1কে দিয়ে 3 গুণ করলে 3, 10কে দিয়ে ফের 20 যদি ভাগ করি 2, এটা 3, 20কে দিয়ে 1 ভাগ করি সেই 1 হয়ে গেল। তাহলে কত হলো? 6 3 9, 9 2 10, 11, 6 3 9, 10কে দিয়ে 20 ভাগ করি 2, 3 6, 1 3 2 2, 3 3 6, 3 3 6, 6 6 12, 12/20, 12/20 টোটাল টাইম নেবে এত ঘন্টা, 12/20 ঘন্টা। এবার আমি টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম, টোটাল টাইম পেয়ে গেলাম। তা এবারে যাবে স্পিড আমার পার করতে কোনো অসুবিধা নেই। তো এভারেজ স্পিড বার করবো কি করে? এভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স কত? 12 কিলোমিটার। আর টোটাল টাইমটা কত নিচ্ছে? 12/20। তো 12, এই 20 নিচে আছে, উপরে তুলে দেবো 12, তাহলে 12 12 কেটে গেল, তাহলে 20 কিমি পার আওয়ার এটা আমার এভারেজ স্পিড। তাহলে আনসার কোনটা হবে? এইটা সি, 20 কিমি পার আওয়ার। বলেছে x - 1/x = 2, তাহলে x² + 1/x² কত? ঠিক আছে, তো আগে আমার কি করতে হবে? এটাকে আগে কিছু ভাঙানোর দরকার নেই। এরকম x থেকে এখানে নিয়ে গেলাম, মিডল টার্ম করলাম, ঠিক আছে। তো x² মিডল টার্ম করলে হবে x² - 1 = 2x। তো আমি দেখাই কি ভুল। x² এখানে মাইনাস চলে গেল, -2x 1, তাহলে 0। মিডল টার্ম করলে হবে না। তো আমার কি প্রসেস? এখান থেকে আমি ডিরেক্ট লিখতে পারি x + 1/x = কি হবে?
দিয়ে লিখতে পারি হচ্ছে, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি এ ধরি, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস 4। তো আমার এর মান কত, 2, 2 স্কোয়ার প্লাস 4, তাই তো? তাহলে হচ্ছে কত হলো, 8, 8 রুট 8। তো আমি এখান থেকে এখানে বসিয়ে দিই। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স প্লাস 1/x হচ্ছে, এক্স প্লাস 1/x হচ্ছে আমার রুট 8। তো আমি এটা সূত্র কি, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। ঠিক আছে, তো আমার এখানে এক্স প্লাস 1/x কত, রুট 8 বেরিয়েছে, রুট 8 স্কোয়ার। তো এক্স এক্স কেটে গেল, তাহলে -2 পড়ে থাকলো। তো এই রুট আর এই স্কোয়ার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো আমার, 8 বিয়োগ 2 সমান 6। কিন্তু এক্স প্লাস 1/x স্কোয়ার আর একটা রুলস আছে, আমি এই কারণে এই রুলসটা করালাম যাতে এই মেথডটা তোমরা শিখতে পারো। এই এক্স প্লাস 1/x দিয়ে যদি কি থাকে, সাপোজ কিউব দিয়ে দিল, যখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস 1/x কিউবের মান যে আনতে চাইলো, তখন এই মেথডটা কাজে লাগবে। এই এক্স মাইনাস 1 থেকে তোমার এক্স ওখানে নিয়ে যাওয়া, এক্স প্লাস 1/x এ। তো সেক্ষেত্রে কি হবে, এই মেথডটাও কাজে লাগে, এক্স মাইনাস 1 এক্স ইকুয়ালস টু তো হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এইটা হচ্ছে দুটো সূত্র আছে, ঠিক আছে, দুটো সূত্র। তো আমি এখানে x মাইনাস 1 ইকুয়ালস টু 2 বসিয়ে দিলাম প্লাস 2, তাহলে হচ্ছে 4 প্লাস 2, তাহলে সেই 6 আমার আনসার, সেই 6 আনসার। তোমরা যাই করো সেদিক থেকে 6 হবে। আমি এই মেথডটা শেখানোর জন্য এই অঙ্কটা করলাম।